আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। কুলির টাকা মেরে দিয়ে ট্রেনের যাত্রা শুরু করছে। প্রিয় বন্ধুরা, এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আপনারা কিন্তু দেখছেন। কিন্তু আসল ঘটনা কি এটা কিন্তু আপনারা জানেন না। আপনারা কি দেখছেন যে 200 টাকা যাত্রীর কাছে দাবি করছিল কুলি 200 টাকা যাত্রীর কাছে। কুলির নাম হচ্ছে এই বাপ্পি। এই বাপ্পি হচ্ছে যাত্রীর কাছে দাবি করছিল 200 টাকা, কিন্তু সে দিচ্ছে 10 টাকা, তারপরে দিচ্ছে 50 টাকা, কিন্তু সে নেননি। আপনারা তো এরকমই শুনছেন, কিন্তু আসল ঘটনা আমি বলতেছি। আমি এই ভিডিওটা নিয়ে একটু রিসার্চ করছি প্রিয় বন্ধুরা। রিসার্চ করার পর, অনেক ঘাটাঘাটি করার পর আমি যেটা দেখলাম, একটা ভাই একটা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করছে আর কি। আর উনি যা লিখছেন তা আমি আপনাদের একটু শোনাই। আমি সেই দিন কমলাপুর রেল স্টেশনে কাকতালীয় ভাবে উপস্থিত ছিলাম, মানে কাকতালীয় ভাবে সে উপস্থিত ছিল সেখানে। পরিবারকে রিসিভ করার পর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে উবারের গাড়ি ওয়েট করতেছিলাম। পাশে মালপত্র ট্রলিতে রেখে এক কুলি দাঁড়িয়েছিলেন। গাড়ি আসার আগেই ভিডিওতে যে ছেলেটি দেখা যাচ্ছে তিনি কুলির সঙ্গে গল্প করতে শুরু করলেন। মানে আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ছেলেটা একটা কুলির সঙ্গে গল্প করতেছেন। আসলে সে প্রকৃতপক্ষে কুলি না। আরো আমি বলতেছি, শোনেন একটু মনোযোগ দিয়ে। সরাসরি তার কথা যা শুনেছি তার সার মর্ম হলো, এক যাত্রী ট্রেন ধরতে দেরি করেছিলেন, মানে যে যাত্রীর কথা বলতেছি সেই যাত্রী। আচ্ছা, সাথে থাকা মালপত্র বহন করতে পারছিলেন, মানে মালপত্র বেশি ছিল এই জন্য বহন করতে পারছিলেন। তখন ওই ছেলেটি, মনে হয় রেজিস্টার্ড কুলি নন, উনি লিখছে যেভাবে, ড্রেসও ছিল না, ট্রলিও ছিল না, কুলির যে যে জিনিসগুলি থাকার দরকার সেগুলো তার কাছে ছিল না। মালপত্র মাথায় নিয়ে দৌড় দিয়ে ট্রেন ধরিয়ে দেন। মানে টেন্ডার ছাড়ে দিছে, অলরেডি টেন্ডার ছাড়ছে, ও আবার সিগন্যাল দিয়ে টেন্ডার থামাইয়ে ওর মালপত্র করে তুলে দিছে, এটা বলছে আর কি। আগেও তিনি এমন ভাবে কোনো যাত্রীকে বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই আগের যাত্রী তাকে 1000 টাকা বকশিস দিয়েছিল। কিন্তু এবারে যাত্রীর থেকে শুধু নর্মাল পারিশ্রমিকই পেয়েছিলেন, অতিরিক্ত বকশিস বা 500 টাকা মানে যেটা সে আশা করছিল সেটা সে পাননি, মানে কাঙ্ক্ষিত টাকা পাননি। আচ্ছা, যাত্রীর টাকা না দিয়ে পালিয়েছে এটি মিথ্যা, বরং তিনি প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক দিয়েছেন। কেবল জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত বকশিস না দেওয়ায় এই কুলির আক্ষেপ। তিনি এটা লিখছে, মানে সে যেটা চাইছিল, সে যেটা আশা করছিল সেটা সে পায়নি। সে আশা করছিল যে হয়তো 500 টাকা আমাকে দিবে, হ্যাঁ, এটা আশা করছিল, কিন্তু সে পাননি। তাকে 50 টাকা দিয়েছিল, 50 টাকা দেওয়াতে সে খুশি না, ও আরো নিবে। ও 200 টাকা দাবি করছে, পরে ও 200 টাকা দাবি করছে, যা 200 টাকা দিতে হবে এই দাবি করছে। এখন বিষয়টা হচ্ছে, সামান্য একটু মাল তুলে দেওয়ার জন্য, মালামাল যে আমরা কিন্তু অনেক বিপদে পড়ি এই মালামাল নিয়ে। মালামাল গাড়িতে যখন তুলে দেয় তখন দেখা যায় যে গাড়ি ভাড়ার চাইতে ওদের ভাড়াই বেশি দেওয়া লাগে। এটা যার যার হয়েছে তারা বুঝবেন, যার যার হয়নি তারা হয়তো বুঝবেন না। মালামাল যে গাড়িতে তুলে দেবে একটা কুলি, গাড়ি ভাড়ার চাইতে তার টাকাতে বেশি দেওয়া লাগে। এখন সে কাঙ্ক্ষিত ভাড়া দেয় নেই, এখন মালটা তুলে দিলেই কি 200 টাকা দিতে হবে? বিষয়টা কি এমন বলেন তো? নিজের বিবেক দিয়ে একটু দেখেন যে বিষয়টা। হ্যাঁ, দিতে পারে, তারা হয়তো বা একটু ভালো লেভেলের যদি হয় তাহলে তাদের পক্ষে এটা দেওয়া যায়, কিন্তু যারা নর্মাল, মানে আমাদের মতো আর কি, হ্যাঁ, তাদের পক্ষে এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। প্রিয় বন্ধুরা, সেটাই সে লিখছে। আরো লিখছে, মনে রাখবেন, অনলাইনে যা দেখানো হচ্ছে এবং সত্যি যা ঘটছে তা ভিন্ন। কথা তো ঠিকই, আসলে আমরা যা দেখি তা তো সবসময় সত্যি না। হ্যাঁ, কিছু হয়তো আংশিক কিছু সত্যি, কিন্তু তার বাদ বাকিগুলোই ফ্যাক্ট, বানোয়াট। সো প্রিয় বন্ধুরা, এই ভিডিও অনুযায়ী আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।